নিউ ব্যারাকপুরের ডক্টর বিসি রায় হসপিটালে এদিন নবরূপে নবসজ্জিত হাসপাতালের শুভ উদ্বোধন হয়ে গেল। এদিনের এই নবসজ্জিত হাসপাতালের শুভ উদ্বোধন করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, এছাড়াও ছিলেন খড়দা পুরসভার চেয়ারম্যান নীলু সরকার সহ পানিহাটি পুরসভার চেয়ারম্যান। সঙ্গে ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। এদিন এই নবসজ্জিত হাসপাতালে চালু হয় অপারেশন থিয়েটার, এমার্জেন্সি বিভাগ সহ আইসিইউ বিভাগ এবং আরও কিছু বিভাগ এখানে চালু হবে বলে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পৌরপ্রধান প্রবীর সাহা। বার্ন ইউনিট আছে অস্থি প্রতিস্থাপন ইউনিট, এগুলো সবই এই হসপিটালে আগামী দিন থেকে পরিষেবা পাওয়া যাবে এবং এর সাথে পাওয়া যাবে সুলভ মূল্যে সমস্ত ব্যবস্থা। ঘুরে একটা জায়গায় যাওয়ার মা ঋষিরা একটু ঘুরে ঋষিরা হাত তালিয়ে তিনি 1,75,000 টাকা অনুদান দিয়েছেন। এই জন্য আমরা সত্যি আপনি মঞ্চে এসে অনুগ্রহ করে আসুন, আমাদের মঞ্চে বরণ করবেন আমাদের রথীন গাড়ি তাকিয়ে। হ্যাঁ ঘুরে 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 চন্দ্রিমা আরেকবার ঠিক আছে, ধন্যবাদ। এইটাই তো ছবি চলে গেছে। পৌরপ্রধান মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয় রেখে এগিয়ে যেতে চান, কিন্তু আমরা এই মানুষটিকে সামনে রেখে এটা 15 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমি কাউন্সিলর, ওই ওয়ার্ডে লাইট অ্যান্ড সাউন্ড চালু হলো। দেখা যাচ্ছে না তোমাকে। ফুল দেবেন না কেউ, ফুল দেবে না, এটা বলো।
এই যে ভেন্টিলেটরটা এইদিকে, এই যে ভেন্টিলেটর এইটা এবং একটা রয়েছে ওটা হচ্ছে আমরা কোনো আজকের দিনে ফুল ছড়াতে হবে না, ফুল ছড়াবেন না কেউ। এটা ওটা হচ্ছে ভেন্টিলেটর প্লাস অ্যানেস্থেসিয়া। আমাদের সাফল্য যে আমরা যখন কিছু ভালো কাজ করবার জন্য এগোই তখন নববারাকপুরের আপমার জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এই শক্তিতে বলীয়ান হয়ে আমরা এত বড় পদক্ষেপ করবার সাহস নেই। এর জন্য আমি নববারাকপুরবাসীকে কুর্নিশ জানাই। এই মাত্র একজন মঞ্চে এসে আপনাকে কি টাকা, বড় টাকার চেক দিয়ে গেল, 10,000 টাকা দিলেন তিনি। কিছুক্ষণ আগে একজন এসে 1,75,000 টাকা দিয়ে গেছে। সবটাই হসপিটাল উন্নয়ন কল্পে আমরা করেছি। এবং একটা নাম আপনি বারবার বলছিলেন, আপনি বললেন যে আপনাদের এক অন্য প্রতিনিধি 25 লক্ষ টাকা দিয়ে দেবাশিস মিত্র ওয়ার্ড নাম্বার 2 তিনি দিয়েছে। এমার্জেন্সি 24 আওয়ার্স, আইসিসিউ, এসডিইউ, আপনার বার্ন ইউনিট, এসি কেবিন, আমাদের এইচআইভি ইউনিট, স্পাইন সার্জারি, স্পেসমেকার, তারপরে অর্থোপেডিক সার্জারি, ফেকো মেশিন, তার মাধ্যম দিয়ে ফেকো চিকিৎসা, এই সমস্ত কাজগুলো। এখানে যে খরচগুলো হবে তাকেও প্রাইভেট হসপিটাল থেকে একদমই কম। প্রাইভেট হসপিটালের সঙ্গে যতটা তুলনা কম করা যায় ততই ভালো। এবং স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই অ্যালাউ হবে। হ্যাঁ, চলছে, স্বাস্থ্যসাথী কার্ড চলছে। এবং আর কি কি পরিকল্পনা 1 বা 2 বছরের মধ্যে আছে আপনার? আগামী 1 বছরের মধ্যে আমাদের টার্গেট রয়েছে যে বিল্ডিংটাকে, পুরোনো বিল্ডিংটাকে ভেঙে নতুন বিল্ডিং করা, সেখানে সিটি স্ক্যান, ডায়ালিসিস এবং আমাদের ক্যাথ ল্যাব এগুলো চালু। অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে আপনি রুগীকে ভর্তি করতে পারবেন এবং ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে আপনার সহযোগিতা করবেন। পরিষেবা দিয়ে একটা হাসপাতাল তৈরি করা এটা খুব ইম্পসিবল টাস্ক। এই আমাদের এমএলএ ম্যাডাম সাহায্য করেছে, এলাকার মানুষ সাহায্য করেছে, পৌরসভা অ্যাজ এ হোল সবাই মিলে, প্রবীর আছে, ঋষিকেশ আছে, ঠিকই বাকি 18 জন কাউন্সিলর সবাই হাতে হাত মিলিয়ে এই কাজটা করেছে বলেই এরকম একটা বললাম, একটু আগে পেয়েছে বললো আমাদের প্রতিমা, যে এরকম একটা পৌরসভার পরিচালনায় এরকম একটা মানে সব কিছু পাওয়া যাবে, একটা পরিষেবা পাওয়া যাবে, এরকম হাসপাতাল গড়ে তোলা খুব কঠিন, খুব কঠিন। সেখানে দাঁড়িয়ে প্রবীরদের আমি অনেক অনেক অভিনন্দন জানাবো এবং সার্বিকভাবে প্রবীরের ফুল টিম, আমাদের চন্দ্রিমা, আমাদের
কী বলে আমাদের মন্ত্রী এবং এলাকার প্রতিনিধি প্লাস এই অঞ্চলের কিছু মানুষ যারা হাত এগিয়ে দিয়ে এসছেন, সাহায্যের হাত দিয়েছেন। না, এটা সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে এখানে নবব্যারাকপুরের এই যে পৌরসভার হাসপাতাল, এই হাসপাতাল কিন্তু এমনিও আগে থেকেই আশেপাশের সমস্ত লোকজনকে এরা পরিষেবা প্রদান করার ব্যবস্থা করেছে এবং করে চলেছে, কিন্তু তারপরেও আধুনিকতার এই রাস্তাকে আরও বেশি তার পরিসর বাড়াতে সেই জন্য সবাই মিলে সচেষ্ট হয়েছে এবং আজকে একটা প্রায় পূর্ণ যা আধুনিকতার মর্যাদা পাওয়া হাসপাতাল হওয়ার দরকার সেটা মোটামুটি প্রায় পূর্ণ হয়ে গেছে। আরও 1 বছর ধরে নতুন করে বিল্ডিংও করবে, ক্যাথ ল্যাব, ডায়ালিসিস ইউনিট এগুলোও হবে। তো সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল সমস্ত সুপার স্পেশালিটি নিয়ে সেটা এখানে হচ্ছে এবং হয়েছে, আর যেগুলো বাকি আছে সেগুলো 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। একটা বার্ন ইউনিট ছিল না, আশেপাশে কোথাও নেই, ফলে এটার খুব প্রয়োজন ছিল। এটা পৌরসভা ভেবেছে এবং এখানে বার্ন ইউনিট করেছে। আমি পৌর প্রধান এবং ঋষিকেশ ও 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, ও স্বাস্থ্যটা দেখে এখানে, মানে স্বাস্থ্য বিভাগটা দেখে পৌরসভার। তো আমি ওকে ধন্যবাদ জানাই দুজনকে যে তারা ভেবেছে এবং এখানে উপপৌর প্রধান আছে, সবাই মিলে সব পৌর প্রতিনিধিরা একসাথে না হলে তো একটা জিনিস করা যায় না, তারা করেছে, মানুষের জন্য ভেবেছে। মোট কত খরচ হয়েছে? 1.5 কোটি টাকা এখনো অবধি মোট খরচ হয়েছে। হ্যাঁ, অস্থি প্রতিস্থাপন হবে, সব কিছুই যা যা করার দরকার, সুপার স্পেশালিটি, বিভিন্ন ধরনের সুপার স্পেশালিটি এখানে হয়েছে।